হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো দেখতেই পেলে ছট পুজোটা আমাদের আজকে লাস্ট ডে ছিল, মানে এখনও আছে। তো আমরা ঘাট থেকে সবাই পুজো টুজো করে চলে এলাম। তো এসে সবাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে, কেন সবাই একটু সেজে গুজেছিলাম, তো এসে বাড়িতে এলাম। বাড়িতে কাজ টাজ সমস্ত কিছু করে সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে আমি ঠাকুরকে আবার যে ডেলি পুজোটা থাকে সেটা দেবো, দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। তারপরে দেখি আজকে সারাদিনে আর কী কী কাজ থাকে বা কী কী রান্নাবান্না থাকে, কেন এই কদিন যেহেতু পুরোটাই ভেজ ছিল, তো আজকে একটু ননভেজ হবে। তো কী কী রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ছট পুজোর যে ব্লগগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা কিন্তু অতি অবশ্যই দেখবে, অতি অবশ্যই দেবে, কেন আমি আমাদের কাস্টে যেভাবে পুজোটা হয় সেই পুরো প্রসিজারটা তোমাদেরকে দেখিয়েছি, কী করলে কী হয়, কী করলে কোনটা কী করে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবে যে আমাদের পুজোটা তোমাদের কেমন লেগেছে। তো চলো এখন ঠাকুরকে জলটা দিইনি, তারপর দেখা হচ্ছে। এবার কমপ্লিট হয়ে গেল। আর যে মিস্টার হালদার এখন টিফিন করছেন হচ্ছে ঘুগনি মুড়ি। তো আমিও এখন টিফিন করার, উনি হচ্ছে বেরিয়ে যাবেন, অফিস আছে আজকে ওনার। তো আবার আসবেন বিকালে। কখন যাবে তুমি? 11টায়। 11টায় বেরিয়ে যাবেন, আমার অফিস আছে। তো টিফিন করে নিই, তারপর দেখা যাক কী রান্নাবান্না করা হয় না করা হয়। আর এই যে ঘুগনি মুড়ি খাচ্ছে, কে বানিয়েছে ঘুগনিটা? ছোটো মামা না? ছোটো মামা আমার হেভি ঘুগনি বানায়, যেহেতু ওনাদেরকে চায়ের দোকান আছে, তো ঘুগনি মুড়ি আর কি পাউরুটি এগুলো বিক্রি করে। তো ছোটো মামার হাতে ঘুগনি খুব সুন্দর। তো চলো আমি আবার টিফিন করে নিই। আর এই ভোরবেলা উঠেছি, খুব টায়ার্ডও লাগছে। তো চলো। তো যাই হোক, সকালের টিফিন খাওয়ার পরে সারাদিনের এখনও রান্না বাকি আছে। তো সেই জন্য আমি আর আমার বান্ধবী দুজনে একদম কাজে লেগে পড়েছি। এখানে সমস্ত আনাজ নিয়ে দুজনে বসে পড়েছি কাটাকুটি করার জন্য। তো কিছুটা কাটছি, কিছুটা আমি কাটছি, যেহেতু চচ্চড়ি তারপরে আরও অনেক কিছু রান্না টান্না হবে, তার জন্য সবজির পরিমাণটা অনেক, সেই জন্য দুজনে মিলে একদম হাত লাগিয়ে ফেলেছি। কুমড়ো, ঝিঙে, তারপরে হচ্ছে যে এর মধ্যে আরও অনেক রকমের সবজি ছিল, এর মধ্যে আমার মনে পড়ছে না, ওটা 2-3 রকমের সবজি ছিল, যেহেতু চচ্চড়ি হবে সেই জন্য। তো এই যে এদিকে সব কাটাকুটি কমপ্লিট করার পর আমি এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি কষানোর জন্য। তার আগে আমার মাছের ঝালটা হয়ে গেছে, লালেন্টিকা মাছের ঝাল হয়েছে। এবারে চিকেনটা হওয়ার পরে আমি এই মাংসটা আর কি করে নিচ্ছি, যেহেতু আমার ভাইরা স্কুলে গেছে, ওরা আসবে দুপুরবেলা সেই লাঞ্চ করার জন্য, সেই জন্য তাড়াতাড়ি করে চিকেনটা আগে করে। আর এইদিকে দেখেছো আমার রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, সেই জন্য আমার বোনু কী করেছে, আমার জন্য মুড়ি বাতাসা দিয়ে জল করে দিয়েছে। আমার না মুড়ি বাতাসার জলটা খেতে খুব ভালো লাগে। আগের দিন বাড়িতেও দেখেছিলাম আমি রান্না করতে করতে হাঁপিয়ে গেছিলাম একটু, তাই মিস্টার হালদারও ঠিক আমাকে এইভাবে বানিয়ে দিয়েছিল। আর মা এদিকে বাসন মাজছিল, সেটাও একটু দেখিয়ে নিল যে দেখো আমার মা বাসন মাজছে। অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে মামা বাড়িতে এলে না, সবাই হাতে হাতে সব রকম কাজ করে নিই, তখন আর মনে হয় না যে ওই কাজটা করবে বা আমি এই কাজটা করব। টুকটাক সবাই মিলে কাজটা করে নিলে কি সব কাজগুলো সুন্দরভাবে। তো এদিকে চিকেনটাকে নামিয়ে নেবার পর এবার চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, বেশ অনেক রকম সবজি দিয়ে। আর এখানে চচ্চড়িটা কী দিয়ে করছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। তো এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি। আর ভেটকি মাছের কাঁটা দিয়ে চচ্চড়িটা এত অসাধারণ লাগে না, মানে কাতলা মাছের মাথা দিয়েও করা হয়, বাট আজকে সবাই বললো না ভেটকি মাছের কাঁটা দিয়ে হবে। তো ভেটকি মাছের কাঁটা দিয়ে কুমড়ো, পুঁইশাক, আলু, ঝিঙে, পটল আরও অনেক রকমের সবজি দিয়ে সব একদম চচ্চড়ি। আর দেখেছো আমি এখানে বাইরে রান্না করছি, আর যে বড় ডেকোটার্সের ওভেন হয় সেই ওভেনের মধ্যে রান্না করেছিলাম, যেহেতু আমাদের লোকজন অনেক ছিল। আর কিছুটা রান্না ওইদিকে আমাদের উনুনেও হয়েছে, যেহেতু মামাবাড়িতে উনুনও আছে, যেমন কি ভাতটা ওখানে করা হয়েছে, আবার মাছ ভাজাটা, বাদ বাকি সব রান্নাগুলো এখানে উনুনের মধ্যে মানে ওভেনের মধ্যে করেছি। আর বাইরে উঠোনের মধ্যে রান্নাটা করছিলাম, যেহেতু বড় ওভেন, তো বাড়ির ঘরের মধ্যে আর কি রাখা যাবে না, অসুবিধা হয়ে যাবে, গরম ভাবটা বেরোবে, সেই জন্য বাইরে এখানে মানে আমি উঠোনের মধ্যে বসে সমস্ত রান্নাগুলো এখানে এই বড় ওভেনটার মধ্যে করে নিলাম। এই যে চচ্চড়িটা, আর হচ্ছে লালেন্টিকা মাছের ঝাল, ভাত আর ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর শরীরটা এতটাই উইক লাগছিল যে ঘুমিয়ে পড়েছিলাম, কেন যেহেতু সকালবেলা ভোরবেলা আজকে উঠেছি, পুজো দিতে গিয়েছি, তারপর এসে স্নান টান করে রান্নাবান্নায় বসেছি, খাওয়া দাওয়া করার পর আর মানে শরীরটা চলছে ঘুমিয়ে। এখন হচ্ছে সন্ধ্যে মোটামুটি 6:30 বাজে উঠলাম, ফ্রেশ হলাম, চাটা খেলাম। তো যাবো হচ্ছে একটু বাজারে। আগের দিন তো ঠাকুরের ঠেকুয়া করার রেসিপিটা, ঠেকুয়াগুলো দেখিয়েছিলাম। ঠাকুরের আর একটা প্রসাদ হয় যেটা আমরা ছট পুজোটা হয়ে গেলে তার একদিন পরে বা সেদিন সন্ধ্যা থেকেই করি, তো সেই রেসিপিটাই আজকে তোমাদেরকে দেবো। আর সেটার জন্যই আমার বড় মাইমার দু একটা জিনিস কেনা বাকি রয়েছে, তো সেটার জন্য আমি আর আমার বান্ধবী এখন যাবো বাজারে। তো চলো বাজারে গিয়ে দেখো। পেয়ে গেছি, এখন যাচ্ছি বাজারের দিকে। আমরা কি আনতে আছি বাজারে বলো? ময়দা আর চিনি তেল আর হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় দোকানে ধরো মুখস্থ করে যেতাম বল। তো চলো বাজারে যাই, কি কিনি আমি সবটা সময় সেগুলো দেখতে থাকবো। তো এই যে দুই বান্ধবী গল্প করতে করতে চলে এলাম বাজারে। আর আজকে আমাদের বাজারে হচ্ছে
হচ্ছে হাট বসেছিল আমার মামা বাড়িতে না, শুক্রবার আর মঙ্গলবার করে হাট বসে। কাদের ওখানে কোথায় কোথায় হাট বসে সেটা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে কিন্তু এখনও এই হাটের ব্যাপারটা রয়েছে, মানে এই দুটো দিন সপ্তাহে হাট বসে আর সমস্ত জিনিস পাওয়া যায়, মানে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ অবধি সমস্ত জিনিস পাওয়া যায়। যেমন হচ্ছে খাবার দাবার, জামা কাপড়, আরও হয় না অনেক রকমের সবজি টবজির দোকানপাটগুলো মানে হাটের দিনে বসার। এমনি বাঁধা ধরা দোকান তো রয়েছে। তো আমাদের বামনঘাটা বাজারটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর তার সাথে সুন্দর সুন্দর কয়েকটা কার্তিক ঠাকুরও দেখিয়ে দিলাম, যেহেতু বাজারের ভেতরে বেনের দোকান রয়েছে। আর জাস্ট কদিন পরেই কার্তিক পুজো, সেই জন্য সমস্ত দোকানে বেশ বেনের দোকানগুলোতে কার্তিক ঠাকুর সাজানো রয়েছে। তো এটা হচ্ছে আমাদের বামনঘাটা বাজার। আর এই ছোটোবেলাতে জানো আমি দিদার সাথেই হাট করতে আসতাম শুক্রবার আর মঙ্গলবার করে, এখনও আসি, মানে মাঝে মধ্যে যখন মামা বাড়ি আসি এই দিনগুলোতে যখন হাটটা বসে তখন আসি, বেশ অনেক কিছু জিনিস কেনা যায়। আর হাটে না খুব ভালো ভালো ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, সেটা অনেক বেশি ভালো লাগে। তো হাট টাট ঘুরে এবার যে জিনিসগুলো আমাদের নেওয়ার ছিল সেই জিনিসগুলো নেওয়ার জন্য দাদুর দোকানে চলে এলাম, যেমন হচ্ছে আটা, চিনি, সুজি আর তেল। আর জানো তো ছোট্টোবেলাতে আমি মাসকাবাড়ি বাজার দিদার সাথে এই দোকানটাতেই করতে আসতাম। তো এই দাদুটা আমাকে সেই ছোট্টোবেলা থেকে দেখছে আর আমাকে তাই বলছিল, সেই ছোট্টটা তুই ছিলিস আর এখন তোর বিয়ে হয়ে গেল, কত বড় হয়ে গেলি। তো জানো তো এখনও ছোটোবেলায় কারোর সাথে দেখা হলে তারা আমাকে বলে, এই ছোট্ট ছিলিস, এই কিছুদিন আগে বিয়ে হলো, আবার তুই এক ছেলের মাও হয়ে গেলি। তাই উনি বলছিল আর আমি হাসছিলাম, আর আমি ওনাকে বললাম, দাদু তুমি ভালো আছো তো, শরীর ঠিক আছে তো? বলছে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, তোরা ভালো আছিস তো? এই গল্প জাস্ট বাজার থেকে দোকান করে এলাম। তো চলো ফ্রেশ হয়ে নিই, আর তারপর তোমাদেরকে দেখো যেটা বললাম, যেটা খাস্তাটা ভাজা হবে, তো ওটা কীভাবে ভাজা হয়, কী কী রেসিপি না রেসিপি, তো ওটা তোমার সাথে শেয়ার করবো। আমি বেরিয়ে গেছি একটু আমাদের দিকে ঘুরতে, যেখানে বলেছিলাম, তো গিয়ে দেখা যাবে ওখানে আদৌ ফাংশনটা হচ্ছে কিনা। চলো গিয়ে দেখাচ্ছি। চারিদিকে অন্ধকার, এইদিকে হচ্ছে একটা বড় ঝিল আর বাঁদিকে হচ্ছে খাল। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সোনারপুর। ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওই লাইটগুলো, ওইখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ফাংশনটা আর ঠাকুরটা উঠছে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সোনারপুর, আর আমরা এইদিকে চলে যাচ্ছি এখন নিউ বাংলাটা। এই যে প্রথমে ঢুকতেই খুব সুন্দর একটা গেট করেছে, এটাতে মহাদেব আছে। এই যে ছোট্ট ছোট্ট গেটগুলো করেছে। আমাদের সমিতির মেম্বার অনিতা মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানুষ স্যার প্রতি বছর আমাদের জন্য সময় দেয়, এবছর স্যার আমাদের মধ্যে সময় দিয়েছেন। সংঘের পক্ষ থেকে স্যারের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বামনঘাটা অঞ্চলের মূলধান এই গ্রামেরই মেম্বার নিত্যকুমার মণ্ডল মহাশয় উপস্থিত হয়েছেন। গেলাম, তোমরা দেখলেই যে এখনো ওপেনিং হয়নি ওখানে, এখনো মানে ওপেনিং যে অনুষ্ঠানটা হয় সেটা চলছে। তো ঠাকুরটা উদ্বোধন হবে আজকে, কালকের থেকে আই থিঙ্ক ঠাকুরটা দেখা যাবে। তো চলো অগত্যা বাড়ির দিকেই যাওয়া যাক। আর আমার মামা বাড়ি এইদিকে এলে না সন্ধ্যেবেলার বেলার অন্ধকার গাড়ির মধ্যে বসে যেতে না মানে এত দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো চলো এখনকার মতন বাড়ির দিকে দেখা হচ্ছে। খাস্তাটা বানানোর কথা বলেছিলাম, তো এই খাস্তাটা বানানোর জন্য ময়দাটাকে এখানে মাখা হয়ে গেছে, এর মধ্যে চিনি, ঘি আর হচ্ছে যে ডালডা দিয়ে এটাকে এখন মাখিয়ে 15-20 মিনিট রাখতে হবে। এটাতে জল দেওয়া চলবে না, এটা যখন বানাবো তখন হাতে জল এরকম চেপে চেপে বানাতে হবে। তো যে মা এখন এটাকে জল দিয়ে আর একটু চেপে নিচ্ছে, দিয়ে এটাকে হালকা জল দিয়ে এইভাবে করতে হবে। তো এটা হচ্ছে খাস্তা, এটাকে এই যে ঠিক এইভাবে এরকম জল দিয়ে হাতে জাস্ট একটু জল নিতে হবে, জলের ছিটা, আর এইভাবে এটাকে এখন তৈরি করবে। তো এই যে মা খুব সুন্দর করে হাতে হালকা জল নিয়ে মন্ড করে এখন এই সাঞ্চাটার মধ্যে আবার এটাকে রাখবে। আর এটার ছাপটা হবে এই যে লম্বা উপরের ছাপটা, গোল ছাপটা হয় না। তো এটাকে আবার এই সেম বুড়ো আঙুল দিয়ে খুব সুন্দর করে প্রেস করে এটাকে বানিয়ে নেবে। এই যে
ঠিক এরকমটা দেখতে হতো। এটার নাম হচ্ছে খাস্তা। আর ওদিকে কড়াতে তেলও গরম বসিয়ে দিয়েছে। তো চলো এগুলো আমরা সব তৈরি করে নিই একে একে। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এতটাই, কারণ এগুলো এখন করতে হবে, আর ব্লগ করা যাবে না। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকেকার মতন গুড নাইট, বাই, আবার দেখা হবে কালকে।